আরে জাতির কাছে প্রমাণ হয়েছে, আর জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা ওইনা দরবার মুর্শিদপুর, ওইনা দরবার মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ হয়েছে, জাতির কাছে প্রমাণ হয়েছে গরু ছাগল নিচে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ। কথা কোন ঠিক নি? আরে গরু ছাগল নিচে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ। আরে গরুর ভাষা তার চেহারা, গরুর ভাষা তার চেহারা মিলছে একদম সুরসুর। জাতির কাছে প্রমাণ হইছে, আরে জাতির কাছে প্রমাণ হইছে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি ভরে। ঠিক নি? আরে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি ভরে। ওরে তালতলার ইমাম হাবিবুল্লাহ, তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকর। জাতির কাছে প্রমাণ হইছে, জাতির কাছে প্রমাণ হইছে। ঠিক না বেঠিক বলে না? আরে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে। এই ন করে ন করে, আরে মসজিদেতে হামলা করে করিগে না, করিগে না। বাইতুল মুকাররমত জুতা মারামারি ন করে, জমিয়তুল ফালাহ জুতা মারামারি ন করে, বহুত মসজিদে মুর্শিদের দরবারের মসজিদ জ্বালাই ন দে, ওই আপনার ঠাকুরগাঁর মসজিদে জ্বালাই ন দে। এই হনের দিয়ে না, দিয়ে না। আরে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা, আরে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা কর। ওরে মিলাদ কিয়াম বেদাত বলে, মিলাদ কিয়াম বেদাত বলে, আবার গীতে বলে কি মধুর। পরের না না পরের? আরে মিলাদ কিয়াম বেদাত বলে, আরে গীতে বলে কি মধুর। জাতির কাছে প্রমাণ হইছে, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জামাত। আরে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি। নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে পড়লে একবার। হবার হবার, আরে নূরে বাংলা বলে বারে কারণ বেশার বাংলার তো শুনি দি অন্য কেউ কইতো নয়। আরে নূরে বাংলা বলে বারবার, আরে তাদের ফান্দে পড়লে একবার। ইমান আমল সব হারাবি, ইমান আমল সব হারাবি, বৃথা যাবে জীবন তোর। জাতির কাছে প্রমাণ হইছে, জাতির কাছে প্রমাণ হইছে, আরে জাতির কাছে প্রমাণ হইছে। ও তো ওয়াবি কে হর আর নাই, হযরত বিবি মরিয়মের ইতিহাস নাই, হযরত ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস নাই, আছে না নাই? খেয়ে না যায়, খেয়ে না যায়, আরা যায়, আরা চাই, আরা ভাই, আরা যাই, মারা চাই, মারা ভাই, তোরা হাসে বিছে পয়স ডাইরেক্ট কবি ওয়াবি গার হাসান ওয়াবি, ডাইরেক্ট কবি ওয়াবি গার হাসে আসলে একটা কথা হয়ে ফেলাই, যারা ওয়াবি ইতেরও না যেন ওয়াবি হারা হয়, জানিলিতে রণ তুগ্গ আর হদ্দুর এই উঠতে কি আসলে ওনারা চাই, ওনারার ভিতর উগ্র মানুষ খসে ওয়াবি হারা হয় খসায়। ওয়াহাবি কাকে বলে? আমি প্রশ্ন করি, ওয়াহাবি কাকে বলে? হ্যাঁ বেগুন সুন্নি নিয়ে, সুন্নি নিয়ে তাহলে প্রশ্ন করলাম সুন্নি কাকে বলে? বেগুন তো সুন্নি, বেগুন সুন্নি কই দিল তো আই যদি সুন্নি যাবো করে আগে হ আই সুন্নি হারা হ প্রশ্ন করলে মুগ্ধ মানুষ হয়। সুন্নি কাকে বলে বলেন? হ্যাঁ নবীর প্রেম অন্তর রাখিয়ে রে শিবিরের দিল্লি সুন্নি নিয়ে নবী প্রেম অন্তরে আশেখ রসুল দাবি করি জীব জমাতরে দি ফেলেল সুন্নি নিয়ে
আশিকের রাসূল দাবি করিয়ে রে ওয়াহাবিজ নাই ফুগ করো তা নিলে সুন্নি নিয়ে তো কইলে সুন্নি সুন্নি কাকে বলো প্রশ্ন করলাম প্রশ্ন দুইজন করলাম ওয়াহাবি কাকে বলে সুন্নি কাকে বলে বলেন জীবনটি তো ওয়াজু নিলিয়া একটা প্রশ্ন করলাম পারিবে নাকি নামাতে দে পড়ব পড়ব বলবো বলবো মারহাবা বলেন আজি উনো আজ যেগিন যেগিন হই যায় ইন রেকর্ড রাইব হন মাহফিল তাইর ফুসল ললে ঠাস করে যদি হই ফেলে তারা বকশালি ভাবিলে হন এই সুন্নি কাকে বলে সুন্নি কাকে বলে কোরআন হাদিস ইজমা কিয়াস খেয়াল করছো কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকীদা মনে প্রাণে বিশ্বাস করে জীবনে বাস্তবায়ন করার নাম সুন্নি ক্লিয়ার কোরআন হাদিস ইজমা কিয়াস কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকীদা মনে প্রাণে বিশ্বাস করে জীবনে বাস্তবায়ন করার নাম সুন্নি ওয়াহাবি কাকে বলে ওয়াহাবি হলো আব্দুল ওয়াহাব নজদি আব্দুল ওয়াহাব নজদি যার বাড়ি নজদের মধ্যে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা রাসূল পাকের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানে না মানতে চায় না অন্তরের মধ্যে রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে তাকে ওয়াহাবি বলে কথা ক্লিয়ার অন্তরের মধ্যে নবীর প্রতি বিদ্বেষ আব্দুল ওয়াহাব নজদির আইন মানে সাইনা বাড়িয়া তো আনারে হদুন বাইরি হদে আরার ওয়াহাবি কদে ওয়াহাবি আল্লাহর নাম নাই না আরা ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা ওয়াহাবি মানে বলে আল্লাহ ওয়ালা তো আল্লাহ ওয়ালা ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা ওয়াহাবি মানে কি হয় এই কি ওয়ালা উদ আল্লাহ ওয়ালা যারা তারা হলো শয়তান ওয়ালা যারা আল্লাহ এবং রাসূল ওয়ালা তারা হলো জান্নাত আল্লাহ এবং রাসূল ওয়ালা আল্লাহ এবং উদা আল্লাহ ওয়ালা যারা আল্লাহর বেগুনে না মানে আবু লাহাবে মানে আবু জাহেলে মানে কোরআন শরীফে আছে তো হুজুর হও না হুজুর হল হও না ইনি মেমসা বল হও না আবু জাহেলে আবু লাহাবে একদিন যাইয়ে রে কাবা শরীফের মক্কা শরীফের গিলে ভ্যাং করে কি কি দর কি দে মক্কা শরীফের গিলে ধরে হদা মুহাম্মদ আবাইফুত হাদিসি খদি এই মুহূর্তে আল্লাহর তুই একটা আল্লাহর হাজত করো আল্লাহর কাছে কি করো হারা হদ নবীরি হারা হদ নবীরি ও মুহাম্মদ হাদিসি খদি এই মুহূর্তে আল্লাহর হাজত কেন করো কিল্লে খদি আল্লাহ এখন আসমান তুন পাথর মারিবিল্লাহ হারে মারিব জিবে হক ইবেরে মারিব জিবে না হক ইবেরে মারতো না তো তুই হক না হক আল্লাহ যদি তোরে পাথর মারে তোলে তুই না হক আয় হক আল্লাহ যদি আরে পাথর মারে তোলে তুই না হক আয় হক তোলে তুই কেন আল্লাহর হক তোমার আল্লাহ তো তোমার হতাম হন হদ দে আবু লাহাব হদ দে হন হদ দে হারো হদ দে কি দর কি কাবা দরি কি দরি আরো ধর না কি দরি আরো ধর হ না তলি আবু লাহাবে কাবা মান্য না কাবা মান্য না ন মানে দাহারে নবী কাবো মান্য আল্লাহ ম মানে দাহারে নবীর মান্য দে বাবু তুমি হ এখন আসমান তুন পাথর মারো আমার দয়াল নবী তেস্ত দাঁড়াইলেন এখন মাত্র আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন এমন টাইমে ফানাজালাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জিবরাইল নাজিল হয়ে গেলেন জিবরাইল আসিয়া বলেন ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম নবী রে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আল্লাহর সালাম গ্রহণ করেন আমার নবী আল্লাহর সালাম গ্রহণ করলেন আমার নবী জিজ্ঞেস করলেন জিবরাইল ও
অসময়ের মধ্যে তুমি কেন আসলা, কি হয়েছে? জিবরাইল কি জন্য আসলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, কারণ হলো আবুল আহাব আপনাকে কাবা শরীফের গিলাফ ধরে ফরিয়াদ করতে বলতেছে যে কে হক কে না হক প্রমাণ হয়ে যাবে। সে যদি হক হয় আল্লাহ আপনাকে পাথর মারবেন, আর সে যদি না হক হয় আল্লাহ তারে পাথর মারবেন। আপনার জবান দিয়ে একটু বলতে বলতেছে, আল্লাহর জবান দিয়ে বলার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনার জবান দিয়ে বলবেন না, বলবেন না। বলে, ও জিবরাইল কেন বলবো না? আমার নাম জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জবান দিয়ে ফরিয়াদটা করবেন না, কারণ হল আল্লাহ কইছে, আল্লাহ বলছে যেই জায়গায় আমার নবী দাঁড়ানো থাকে ওই জায়গায় আমি খোদা গজব দিতে পারি না। যে জায়গায় আমার নবী দাঁড়ানো থাকে সেই জায়গায় আমি খোদা গজব দিতে পারি না। সেই আবুল আহাব জানে, এই জন্য আপনি নবীর দাঁড় করাইয়া বলে তুমি খোদার দরবারে দোয়া করো, এখন গজব দিবে। আবুল আহাব জানে মুহাম্মদ যেই জায়গায় দাঁড়ানো থাকে ওই জায়গায় আল্লাহ গজব দেয় না। ইয়া রাসূলুল্লাহ আবুল আহাবকে বলে দেন, ও আবুল আহাব তুমি মক্কার গিলাফ ধরে দাঁড়াও, আমি নবী একটু ফারাকে যাই, একটু দূরে যাই, তারপর ফরিয়াদ করি। আবুল আহাব বলে, না না না, আমার থেকে দূরে গিয়ে হবে না। আবুল আহাবও জানে নবীজিও তো আছে, কিন্তু খোদা গজব। এই কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ বলেন নবী রে আমি ওই শহরের শপথ করলাম। ও দুনিয়ার মানুষ, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ ওই শহরের শপথ করলাম। আল্লাহ কোন শহরের শপথ তুমি করলা? আল্লাহ বলে, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যেই বলদের মধ্যে, যে শহরের মধ্যে আমার নবী আছে ওই শহরের শপথ করলাম, কারণ নবী যেই জায়গায় থাকে ওইটা আমি খোদার দরবারে দামি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। যেখানে নবী আছে এখানে খোদার, আরো জোরে হন না, যেখানে নবী আছে কেন খোদার, আরো জোরে বলেন না। রহমতে আলম নবী নূরে, ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর লাগায়। অসুবিধা না হলো শেষ করে দিম না, ও শেষ করে দিম না, অফিসে দিলে কোন নখদ দেয়, শেষ করে দিম না, সমস্যা না হলো। সেখানে মোহাম্মদ রহমতে আলম নবী নূরে সাহাবীরা আতর বানায়, ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য। ই বাবা আরো শুনবানি নবীর জীবনী, তোমরা আরো শুনবা সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম বলো না, জান্নাতের ওই রুমে রুমে রহমতে আলম নবী নূরে সাহাবীরা আতর বানায়, ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা। অলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা, দেখব মোরা নূরের নবী কত কল্পনা, দেখব মোরা নূরের। আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে, বিদায় বেলাতে নবী আসবেন, আমি
পাগলাই কিয়ামে করে জানাবো সালাম, বলো না আমি পাগলাই কিয়ামে করে জানা। রহমতে আলম নবী নূরে সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা। ওয়াহ, খেয়াল বুঝু, কোরআন শরীফের নিজে অসংখ্য নবী ওলির ইতিহাস আছে না নাই? আর নবীর আগুগ্য নবী ওলিয়ল বিষয় আছে কি? রহমত কি না না, আউলিয়া কেরামের মোহাব্বত। আউলিয়া কেরামকে আমরা কেন ভালোবাসবো? কারণ নবী ওলিদেরকে ভালোবাসা ইমানের লক্ষণ। ইমানের কি? ইমানের কি? আর ইমানের কি উদাইল অর্থ কোরআন শরীফত আছে, ওনারা নাম নুন সূরা আছে, নাম সূরা ইউসুফ। সূরা 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 ইউসুফর 93, 94, 95, 96 নম্বর আয়াত 47। সূরা ইউসুফ 93, 91, 47, 91, 92, 93, 94, 95, 47। আবার সপ্তাহে আরো হদিও সূরার নাম কি হইলাম? সূরা ইউসুফ নম্বর আয়াত হইলাম 91। বুঝুন 91 মানে হতো 8, 10 হতো 9, 10, 91। 91 নম্বর আয়াতুল 47। নবী ওলির মোহাব্বত দিলে কি হয়? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান উনি একজন জলিলে কদর পয়গম্বর ছিলেন। ইউসুফ নবীর বাবার নাম কি? আরো জোর হন, অনা তো হস্টেল আর ভাল্লা সমস্যা লান না, তখন উত্তর দিও নাই, কোরআন শরীফ উত্তর হইতো। কি নাম কইলাম দে? ইউসুফ নবীর বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে 2 সংসারের সন্তান ছিলেন। 2 সংসারের সন্তান ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ঘরে একা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ঘরের হযর, আর এক ঘরের মধ্যে আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আসানা নাই হুজুর? ও মাথায় না আসানা হুজুর? আহাদা আশারা মানে 11। আহাদা আশারা মানে কি? 11। আর এক ঘরের নিজে 11 ভাই, আর এক ঘরে ভাই তোর মাথাও না। এক সংসারের মধ্যে ইউসুফ নবী একজন, আর এক ঘরের মধ্যে 11 ভাই, সৎ ভাই। কি ভাই? আরো ধরে বলেন কি ভাই? সৎ ভাই। সৎ ভাই মানে সম্পর্ক ভালো থাকে না খারাপ থাকে? আরো জোরে বলেন। আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ টাইমের মধ্যে দেখা যায় সৎ ভাই তো দূরের কথা, আপন ভাইয়ের সাথে পর্যন্ত সম্পর্ক রাখতে পারে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন 11টা নক্ষত্র ওনার উপরের মধ্যে ওনাকে সেজদা করেন। নক্ষত্র হুজুর আমবানে হনো ইন কড়া আছে দে। হযরত ইউসুফ নবী স্বপ্ন দেখে হুয়া নক্ষত্র। নক্ষত্র মানে চিনো না? কি? হ্যাঁ, নক্ষত্র মানে চিনো না? নামাতদ দে সাইয়া বাসিন সিনেমা হলো নাচে দুন তো তারকা হয়, তারকাই জানো আবার। আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুম লি সাজিদিন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। আসানা নাই? সূরা ইউসুফের মধ্যে আমার আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের স্বপ্নে দেখলেন 11টা আসমানের নক্ষত্র ওনাকে সেজদা করেন। সকালবেলা আব্বা জানের কাছে গেলেন, আব্বা জান
আমি স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র আমাকে সেজদা করতেছে। আব্বা জানলে আমি বুঝতে পারলাম না। হযরত ইউসুফ আলাইহিস সালাতুর স্বপ্ন বুঝে ফেললেন ইয়াকুব নবী। ইয়াকুব নবী বললেন, ও ইউসুফ কথা বলিও না, কথা বলিও না। আমি তোমার স্বপ্নের মাধ্যমে বুঝতে পারলাম আমার পরবর্তী তুমি পয়গম্বর হবে। আমি শুধু তাই নয় রে, তাই নয়, আমি আরো বুঝতে পেরেছি আমার 11 জন সন্তান যারা আছে তারা তোমাকে তোমার বাধ্য হবে, তোমার পর তোমাকে তোমার বাধ্য হবে, তোমার কর্মী হবে, তোমার পিছনের মধ্যে থাকবে। এই কথা তুমি বলিও না, বহুত লম্বা আলোচনা। 11 ভাই উনি যখন ইউসুফ নবীর ইয়াকুব নবী যখন বেশি ভালোবাসলেন, 11 ভাই মিলিয়ে ডাক দিলেন, ও বাপ্পা যান, ইউসুফের আমাদের কাছে দেন, আমরা একটু শিকারির মধ্যে যাব, যেই কোনো কলা কৌশলে। ইয়াকুব নবী বললেন, না না না, আমি ইউসুফের দিতে পারবো না, ইউসুফকে হাতছাড়া করা যাবে না, কারণ ইউসুফকে যদি হাতছাড়া করি আমি ইয়াকুব ভালো থাকতে পারবো না, আমার সন্তানকে দেওয়া সম্ভব নয়। এই কথা বলতে বলতে ওনাকে দিলেন না। তারপরেও যে কোনো কলা কৌশলে 11 ভাই ইউসুফ নবীর সিনেয়া নিলেন, ব্যবস্থা করে নিলেন, নিয়ে জঙ্গলের মধ্যে গিলেন, একটা গর্ত করে ইউসুফ নবীর ফেলে দিলেন। গর্তের ভিতরে বাড়ির মধ্যে এসে বাপকে বলেন, আব্বা জান, আমার ইউসুফের জঙ্গলের বনে পশু খেয়ে ফেলেছে, আমার ইউসুফ ভালো নেই, আমার ইউসুফ মারা গিয়েছে। ইয়াকুব নবী ডাক দিয়ে বলে, বাবা রে, তোমরা চিনো না ইউসুফকে? আমি চিনেছি, ইউসুফে কোনোদিন জঙ্গলের বাঘে খাইতে পারে না, কারণ তোমরা ইউসুফের চিনো না, জঙ্গলের পশু ইউসুফরে চিনে। নবীর গোলামে ফরিসদ যখন সফিনা বনের সিংহ পথ দেখালেন, নেই কোনো ভাবনা, ইহ ফর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলামে সারা দো জাহানে কি যে হবে আমার পরিচয়, হ্যাঁ, দো জাহানে কি যে হবে। দয়ালে নবীর গোলামে সারা হয়, প্রিয় নবীর গোলাম। অসুবিধা হল না? শেষ করে দিম না? না হুজুর আর ইন পর্যন্ত বইয়ে না, না শেষ করে দিম, বিরতি দিম না, মাঝে তো খদ্দ ছোটা টোটা ঠানিল কম না, এটা খুদুন বিরক্ত যার গেলি, হ্যাঁ মাঝে মাঝে উড়ুত খুদুন, উড়িলি বের লঙ্গিসা টানি ওয়াগারে দিবি না, নয়শু কারণ আছে তো, যে উড়িয়ে যার গো ইতে যদি নাচ গানত বয় ইতে জায়গা ছাড়তে না, এই ইতি বইতে যেদিন সব পাইবে তো সব তুমিও পাইবি, উঠুনো দিবে, কারণ ব্যস্তর বাগান দিয়ে আমিন হন। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, হ্যাঁ না, দো জাহানে কি যে হবে, দয়ালে নবীর গোলামে সারা অন্য কিছু নয়, প্রিয় নবীর দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে, প্রিয় নবীর গোলামে সারা অন্য কিছু নয়, দয়ালে নবীর নবীর গোলামে পরিচয় দেন যখন সফিনা, নবীর গোলামে পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালেন, নেই কোনো ভাবনা, রে ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, দয়ালে নবীর গোলাম হয়, প্রিয় নবীর
ইয়াকুব নবী বলে বাবা রে আমার ইউসুফের তোমরা চিনে না, বনের জঙ্গলের পশু পাখি ইউসুফের চিনে, আকাশ বাতাস জমিন তরুলতা সবাই ইউসুফের চিনে, কারণ আমার ইউসুফ সাধারণ মানুষ নয়, আমার ইউসুফ হলো পয়গম্বর। ঠিক কিনা বলেন? জঙ্গলের পশু নবী চিনছে, বাঘ জানোয়ার সব বিচ্ছু নবী চিনছে, দুই টেঙ্গা জানোয়ার মুনাফিক নবী চিনে না। আছে না নাই? দুটেঙ্গে মুনাফিক কদুন নাই, এই না মাথায় দে নাই, বুঝি বুঝি চলল। সুজুকি সুজুকি কি কদিন আগে দেখো না, গত বছর আড়ারে কুলে ফারো গেল গে, ওই উকেরোয়া, এটার নাম কি 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 রফিক উগ্র নাই রোয়া না মাথার দে, ওয়াবে তো শূন্য গিয়ে দে। হ্যাঁ মিসবাউর রহমান, মিসবাউদ্দিন রফিকি, ইতি গত বছর এটা মাহফিল একখানা দাঁড়ার আসছি, কিন্তু মাহফিল একখানা দি আর আগে ওয়াজ করছি, আর আগে ওয়াজ করানোর পরে আই যাতে ওয়াজ গিয়ে ওরে বাবারে তকবির হারো হয়, তকবির টকবির দিতে আর ফাম মারে দেখো হুজুর নাই বহুত গেল দি হুজুর বহুত বিরোধিতে করছি, আমার আল্লাহর রহমতে বুঝি ফেলাই হুজুর হক আর না হক ছিলাম টালটিয়ে কই আর না মনি যা ফার গিরি সাম্মা সাম্মি যেদুর ফেরকে ফার্মে यहाँ দুটো ফার্মে লড়ে দিবে নুরো বাংলা না হইনে রস বাংলা রাজ্য, এই যে ফার্ম টাম দিয়ে কতন বাদে গিয়ে আই ওয়াজ শুরু করি তার নামও নো হই আই তো ওয়াজন মাঝে তারা দি ইন্দি অনারা ইন্দিব সল তারা আগে আর ইন্দি এই ইন্দি আনোয়ার আগে আছে দে না 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 ইন্দি আর কান হাজিগর ফর কান সত্তর না ওয়া হাত কান নাই মেইন রোড দি হ্যাঁ সরকার সরকার ইন্দি সরকার চলে দেবিরিন্দি মাহফিল দিলাম দে আয় তার নামত নলই তো মাহফিল নহলই দেই আর সাথে মাহফিল হলো হদুজুর ইবে গোসই হাতে খেয়া খিলই খদা হনে নাম নল না হাদড় মুনাফিক না মাইনলই হদুজুর ইবে শূন্য ইদে ননি হাতে থরাড শূন্য ইদে আট শূন্য জন্য ভাই তি মুনাফিক খদিন বাদে সোয়ালা বদলি দেবি বরাবর দিবে কই ফলটি বাজি আর দেইছো কইনার যে নুরু বাংলা ইবে কোষ্ঠী পাথর কি ইবে ওয়াবি মদদি তবলিগ জামাত হলো যুদ্ধ করতে কোষ্ঠী পাথর কি আর সালাম দিলে হইতের বি দত সালাম না মত সালাম আর মোবাইলে খদুন কল দে কল দিয়ে সালাম দিলে আমি বুঝি ফেলাই ইবে আর খিললে কল ইয়ার খোদার রহমতর দরবার তুই কি দেরি আমিন কও না আরো জোর হইবে না এটা বহুত কে জানে মুনাফিক অনুতুন বাসিতে আছে অনুতুন কি আরো তো রহ না কি চাইবে না তখন না মুনাফিক খারা হয় এই ওয়াবি মদদি জমা শিবির বেগুন মুনাফিক এটা আমি রমজান না হয় আর 14 গোষ্ঠী আওয়ামী লীগ কই না হয় ইয়া জানার পর আছে না নাই না মাথা আছে না আর আগো যেন এখনো মান তখন পয়েন্ট সুন্নিয়ল সোয়ালা ন বদলে সুন্নিয়ল রাইট ঠিক না বেডি আরো তো রহ না আর সুন্নি হলারে ঠেক লাগাই দিন সুন্নি বলো কেন হমা হইদি আর ঠেক লাগাই দি সুন্নি মানিয়াল দে আওয়ামী লীগের দালাল আর বলে আওয়ামী লীগের দালাল এই জিরগা হাড়ি ফেলাই সুন্নি হলো আওয়ামী লীগের দালাল নয় আওয়ামী লীগের দালাল জামাত শিবির 17 বছর আগে আওয়ামী লীগ করলে জুট করে ক্ষমতা তাইন যে তোরা নমাত দে কি কি 41 কেন দে আয় ওলাই করত দেন ওড় সালাতুনে রাতিয়া স্বপ্ন দেহ দে না রাতিয়া স্বপ্ন নিজে দেখাত দে নাতিয়ে ফুল বাগান নিজে দূর দরে ফুল 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 মুতারে দর কে হাতে ফুল গাছ চালা মুতি ফেলা এখন দে ইতি মুতি ফেলা গুমু তুড়ি যা দে ল্যাপটপ সব বিজে তুসি পে করি ফেলে এর দূর থামি সালাতুনে ইয়া কিসে কেন হইতাম মনে হর হইম না হন গোসইবে নি মুসলমানের ভোগ বলে হিন্দু মেই ভোগ বলে ফেম গুজি মাইফের নাম শেফালি মাইফের নাম কি নমাত দে হ্যালো শেফালি লই মুসলমান হলো কি দে
ফ্রেম গুজি দেরি নাম উনো বাস্তব কথা উনো ইয়ান একখান বাস্তব ঘটনা আর নাম নহদ্দি মুসলমানি বে উনিলি হর্ষ ভেবি দেই তো এন্দু বেডির নাম কি মরদ ফইবে কি এন্দু না মুসলমান তো মুসলমান যাইরা দশা ফালি হদে কি হদে তোর বিয়ে গুজি হদে না ঠিকানে আর বিয়ে করবি তুই মুসলমান নাই হিন্দু হদে অসুবিধা নাই আর তোর বিয়ে গুজি আর ভিতরে হন জাত বেজাত নাই দলাদলি নাই তোর বিয়ে গুজি তুই শেফালে হদে তুই আর বিয়ে করিতে পারবি একার শর্ত আছে এখন কি আছে কি শর্ত হয়তো তুই দাঁড়িয়ে ফেলাই আগে কি ফেলাই আগে না মাথার দা কি ফেলাই আগে ইতি দুন মেরকি সেলুন যাই একবারে ক্রিম সে ফোয়ার আদি সাসি ফেলাইছি ফোয়ার আদি সাসি একবারে ক্রিম ট্রিম লাগাই আসছি খোয়াই গই শেফালি হাদি জি হাদে হাম করে দি কি দি হাদে দাড়ি ফেলা দি তুই চল আতর বিয়ে করছিস হদে আতর বিয়ে করতাম না শেফালে হদে আতর বিয়ে কে তুই হোলি দিন দাড়ি ফেলালে আর বিয়ে করবি এনকে হদে নগরজুম দে আয় দাড়ি ফেলাইতাম হই দিন আয় তোর পরীক্ষা করছি কি করছি দি অবাই রে আয় তোর পরীক্ষা করছি দি আয় শেফালি মাই হিন্দু হইল আয় জানি থেকে দাড়ি ইয়ান তোরান নবী সুন্নত দাড়ি ইয়ান তোরান নবী ইয়ান ধর্মর একখান লেবাস ইয়ান তোরান নবী সুন্নত আয় বোধ মিকে তো নুন্নিদি মুসলমান দাড়ি নিজে যদি হামায় দাড়ি নিজে বেলেট লাগাইলি এবার নবীর বুকে নিজে ছুরি মারে বলি গান নবী হইয়ে দে উম্মতে যদি দাড়ি ফেলাই দে দাড়ি কুল লাগাই এবার আর কইজার নিজে বুকে নিজে ছুরি লাগাই ভাই তুই আয়োগ্য মাইয়ে পর ফেমত পড়ি তোরান নবীর সুন্নত ফেলাই দিও যে তোরান নবীর বুকে নিজে তুই ছুরি লাগাই দিও যে এক মিনিট সিং দে ন গরস এক সেকেন্ড দেরি ন গরস ইয়ার তো নাই বুঝি ফেললাম দে আর ফেমত পরি আর সুন্দর তাই তুই আর বিয়ে করতে সর আত্মন বারা আরো সরল মিকে সুন্দর মিকে মাইয়া বাবাইলে তুই আরো ফেলাই দেতে দেরি নগরিবি তুই যে আমি পড়বে মত তোর নবীর বুকে ছুরি লাগাই আর তো সুন্দরী হইলি তুই আর ফেলাই দিয়ে আর জনের বুকে যাবি গে আমি বুঝি ফেলাই তুই মুনাফিক দিয়ান ইয়ো আর দুর্গা পূজা যাই রে দুর্গা পূজা করি তোর আর যাতে যাতে ভাই আর ভিতরে দন্দা দন্দি নাই আর তোরা জিয়ান করে আর ইয়ান গজ্জম উগো বড় রাজা ইমান বেশি ফেলাই এন্দু হলো হবে তোরা যদি ইমানত জ্বালা বড় জ্বালা ইমান বেশি বুদ্ধি রে তোরার হাসলে তোরা দেশও বেশি ফেলাবে তোরা জাতীয় বেইমিয়া এন্দু হলো দুন জাতীয় বেইমিয়া এন্দু হলো টার ভাই গেলি ঠিক না বেডি খান গোসদালে গো আল্লাহ ডরার হ আল্লাহ নডরাইস বাসিলি বাচ্চা মূল্য মুরগুম দেরি কি দেয় আকি কিয়ামত টোড়া ওয়ান বাচ্চা মোড়া হাইগাল লিয়া সিনে সালাতুনিয়া মনে রাখু ইমানদার চিনি লইবে মুনাফিকের খপ্পর নভরিবে আর হামল দু সতর্ক করি জন আর হাম কি আর জোর হ না আজ ইন হই আইনুর বাংলার নামনি হতে গেল দে আজ ইন গেল দি একখানো ভুল হই হ না বল নুর বাংলা হয় দিন ভুল কই ইন তো কইতেছি না আজ এদিক কি নুহদি তোরা দি ব্যাগিন হাসি তোরা তো নাস আছে না নাই আনা মাথা দা আছে না নাই আর জোর হ না আছে না নাই ওয়াহাবিরা করছে হামলা আবার আরে ওয়াহাবিরা করছে হামলা ওইনা দরবার মুর্শিদপুর না ওইনা দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে ঠিক না আর জোর হ না ইনি তারাই বেউনি বেলাইছে দে লাস্ট দিবেন দিবে দিদাত লাই আরে জাতির কাছে প্রমাণ হইছে আর জাতির কাছে প্রমাণ হইছে গত বছরই বিজ্ঞান দি গা গেই তো ইয়তুন বাইরে হতা হচ্ছে না ইয়তুন গাইয়ের বাড়ি গেইনি ইয়ার পরের দিন সাথে আরোগ্য ফোন দিই আমেরিকার থেকে ফোন দিয়ে রহদ্দুজন আমি আমেরিকা প্রবাসী তো গতকালকে যে একটা গজল আপনি গাইয়া দিলেন আমার কলজাটা শান্তি গেছে
দেখুন আপনার কলিজা শান্তি আছে, আমি কি করতে পারি? কজন আমার আর কিছু করতে হইব না, আপনার একটা অ্যাকাউন্ট নম্বর দেন, আমি আপনার একটু বকশিস পাঠাইছি 50,000 বকশিস কদম দিয়ে দেয় আমেরিকা প্রবাসী 50,000 দিয়ে কত জরিব অনলাইন দিয়ে দিই 50,000 আনে মারহাবা হন আরো জোর হও না। এবার হুমকি চলবে, হুমকি চললে তো না জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে, টেনশন নগর জন্য হক তাহলে হত হুমকি দুমকি হত মায়ের হত কিছু আইব যাব ইমাম হুসেন করদান দিয়ে তো না ওয়া তারা কি আইও না সবাই মোহাম্মদে। আরে জাতির কাছে প্রমাণ হইছে, আর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা ওইনা দরবার মুর্শিদপুর, ওইনা দরবার মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ হইছে, জাতির কাছে প্রমাণ হইছে গরু ছাগল নিছে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ। কথা কোন ঠিক নেই? আরে গরু ছাগল নিছে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ। আরে গরুর ভাষা তার চেহারা, গরুর ভাষা তার চেহারা মিলছে একদম সুরাসুর। জাতির কাছে প্রমাণ হইছে, আরে জাতির কাছে প্রমাণ হইছে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে। ঠিক আরে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে। ওরে তালতলার ইমাম হাবিবুল্লাহ, তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকর। জাতির কাছে প্রমাণ হইছে, জাতির কাছে প্রমাণ হইছে। ঠিক না বেঠিক বলে না? আরে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে, এই ন করে ন করে। আরে মসজিদেতে হামলা করে করিগে না, করিগে না। বাইতুল মুকাররম জুতা মারামারি ন করে, জমিয়তুল ফালা জুতা মারামারি ন করে, বহুত মসজিদে মুর্শিদের দরবারের মসজিদ জ্বালাই ন দে, ওই আপনার ঠাকুরগাঁর মসজিদে জ্বালাই ন দে, এই হনের দিয়ে না দিয়ে না। আরে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা, আরে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা কর। ওরে মিলাদ কিয়াম বেদাত বলে, মিলাদ কিয়াম বেদাত বলে, আবার গীতে বলে কি মধুর পরের না পরের। আরে মিলাদ কিয়াম বেদাত বলে, আরে গীতে বলে কি মধুর। জাতির কাছে প্রমাণ হইছে, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জামাত। আরে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি। নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে পড়লে একবার হবার হবার। আরে নূরে বাংলা বলে বারে কারণ বেশার বাংলার তো শুনি দি অন্যকে কইতে নয়। আরে নূরে বাংলা বলে বারবার, আরে তাদের ফান্দে পড়লে একবার। ইমান আমল সব হারাবি, ইমান আমল সব হারাবি, বৃথা যাবে জীবন তোর। জাতির কাছে প্রমাণ হইছে, জাতির কাছে প্রমাণ হইছে, আরে জাতির কাছে প্রমাণ হইছে। ও তো ওয়াবি কে হর আর নাই আল্লাহ আর বুঝিব তৌফিক দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো নিকে আগে গেলাম বলি। নবীরি জঙ্গলের পশু ওর বনে ভাগে চিনে না নচিনে? ইয়াকুব নবী বললেন খবরদার তোমরা আমার সাথে মিথ্যা কথা বলিও না, আমার ইউসুফেরও তোমরা চিনো না, জঙ্গলের পশুবাগ আমার ইউসুফের চিনি, তোমরা ভুল বলিও না। বলেন আব্বা ভুল বলি নাই। ইউসুফ নবীর জঙ্গলের মধ্যে, গভীর অরণ্য জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে ফেলে দিলেন। বুঝছি তো উজুর এসে না সালাত সালাত
আমিন খ উজুর ঘুম দে দরকার কি হ্যাঁ আসলে তো আন নবীর মোহাব্বত দেখার একদিন নিলে তুমি বললে আসে গলিয়া দেয় হ্যাঁ লেলে মানুষ একটা বেগুন বই নেও থাকে নমাথারকে বই নেও থাকে তোমার হতনা তুই আরা নো দে দেখি তো আরা বইও ধরে না ইয়োর বেশিরভাগ মানুষটা আসলে অল্প করে হয়জন আসিলে আছে তোমার হয়জন আসিল জুন ফইলে তো তুমি বুঝছি উন্নলরের জুন মাঝে দিয়ে আইয়ের বসে উনায় যা আজ দিয়া মাঝে দিয়ে উঠবে সালাত কইতাম চাইলাম দে বন্ধুরা আমার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বললেন আমার সন্তানেরা তোমরা চিনো নাই জঙ্গলের পশু পাখি চিনেছে তোমরা চিনো নাই বহুত লম্বা ঘটনা অরণ্য জঙ্গলের মধ্যে ইউসুফ নবীরে ফেলে দিলেন ওইখান থেকে মিশরের কিছু ব্যবসায়ী মানুষ অরণ্য জঙ্গলের দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী মানুষের কাছে পানি ফুরাইয়া গেলেন পানি শেষ হয়ে গেলেন পানি নেওয়ার জন্য কূপের কাছে গেলেন ওই কূপ থেকে পানি তুলবেন পানি তোলে ওনারা ওনাদের চাহিদা পূরণ করবেন ওই মিশরের ব্যবসায়ী ভাইয়েরা জঙ্গলের গভীর অরণ্য জঙ্গলের গর্ত থেকে পানি তুলতে দেরি তোলানোর জন্য বালতি ফেলাইতে দেরি হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম ওই বালতির মধ্যে আরোহণ হলেন বালতির মধ্যে উঠলেন ওনারা তুলতেছেন পানি উঠে গেলেন 14 দিনের চাঁদ পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর একজন আল্লাহর পয়গম্বর ব্যবসায়ী হলো হদ্দে ফানিল্লাই বালতি ফেলাইলাম ফানিল্লাই বালতি ফেলাইতে কিনলে ইবে তো ফানি নড়ি এলে সুন্দরকে বোয়া কেন নড়ি আমার মাই ফেললে কেন সুন্দর এলে সুন্দর তো জীবন নো দে এলে সুন্দর আরো জোর হ না ইউসুফ নবী সুন্দর হম না বেশি আরো জোর হ না ইউসুফ নবী বেশি সুন্দর না আর নবী বেশি সুন্দর ইউসুফ নবী সুন্দর কিন্তু আধারণ নিজে বোয়া করাইলি নজলতিও আর নবী সুন্দর অন্ধকারের ঢুকে দিলে আলোকিত হয়ে যেত ইয়ান বুঝো গই এদুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদে আতুন উইসা ঈদ গরত নিজে হসলে দি আতুন তাড়াতাড়ি লাগে দে আর নবীর দূরি ঘর ঢুকি আর রাসূল খানা করে ঢুকন না এনে ঢুকে হদে জন কত কিরি আয়েশা তুই আর ঢুকা আবার বাইরে করে দিতে লাগো হদি আর রাসূল অনত হামত হাসন আই অনরে ঢুকে দে হামার গান করে গেল হদে খিললে হদে আত তুন উসরে গই তোয়নে ভাই দি অনর নবী আই অনর নূরের আলোতে আর গরিয়ান আলোকিত হই যাইবো অনর ঢুকনের ওয়ারে ওয়ারে আর উসিয়ান ভাই ফেলাই ডর করে সুবহান ইউসুফ নবী সুন্দর কিন্তু আদার নিজে নজল ছিল আর নবী সুন্দর অন্ধকার থর দিচ্ছ আর রহন না সুবহান কি যে সুন্দর বলুন কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর আর নবী সুন্দর আইয়ুনি কেন যায় সম্ভাল বোঝেবি ইউসুফ নবী উঠি কি করি মানুষ বেগুন দেয় ফল কি অমুক লেখা সুন্দর মানুষ মানুষ কেন সুন্দর মানুষের ভিতর সুন্দর আছে না নাই আয় আর আব্বা তো নুনি দেরি হযরত কেবলা মেজবান্ডারি বাবা গোলামুর রহমান মেজবান্ডারির বল আর বাপ তারা দেখি আর আব্বা বলে দেখি দে গোলাম রহমান মেজবান্ডারি বাবা জানারও দেখি দে শরীর তুম বলে রক্ত রক্ত চলাচল করতে দিন দেখা যাচ্ছে ফানিয়ে খেতে তো বলে আর বাবা ভান্ডারি ইন্দি গলা দিয়ে ফানি লেম দুদিন দেখা যাচ্ছে সুবহানাল্লাহ হবে না এলে সুন্দর মানুষ নাই না মাত্র নাই সুন্দর আছে আর হুজুর কেবলা আওলাদ রাসূল মুর্শিদে বরহক আল্লাহ হাফেজ করে সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাসির আর হুজুর কেবলা সাইও না সিয়ারা সুবহানাল্লাহ হবে না আর হুজুর হও না আর তাহের শাহ হুজুর কেবলা কে সাইন সে কেন সাইরি এক কোটি মানুষের সামনে কি করাইবে দব 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 জ্বলে না জ্বলে আর হুজুর হও না আর দুশমনের রাসূল রে তিনজনের ভিতর তো বাঁচিলে ঠিক কেন তোমার আইন হালাদে ঠিক না বেটি কোনা আর আশেকে রসুল সাই আর আওলাদ রসুল কে আল্লাহ দিয়ে সৈয়দ বংশ যারা আওলাদ রসুল
কিয়ামত পর্যন্ত নবীর বংশ কোনদিন হালা হইতো না। কিয়ামত পর্যন্ত নবীর বংশ কি হইতো না, না মাথাতে কি হইতো না, সুন্দরকে তারপর দদ্দপ্য সুন্দর পরিষ্কার জুন নবীর বংশ, অরিজিনাল নবীর বংশ যারা, তারা কি হবে দেয় মাথাতে কি হবে দেয়, কি হইতো না, হালা হইতো না। তো মাঝে মাঝে হালা হতো না, হতে দি এটা মাঝে মাঝে হালা দেখা যায় দি, ওই হালার ঘর তুমি বিয়ে করে দিতে এলে বউ তো ওই লিল্লে ভাই দি, কিন্তু হালা হইতো না বাস্তব। রসুল সৈয়দ বংশ কোনোদিন হালা হইতো না, অরিজিনাল যারা নবীর বংশ বা হালা হইতো না, সুন্দর থাকবে সুবহানাল্লাহ হইবে না। গল্প আরা সাতকে নিয়ে মানুষ আছে, লিবার নাম সৈয়দ সুলতান মির্জারকিল বাজারত মির্জারকিল দরবার শরীফ আছে দে, দরবার শরীফের আগতে মররিয়ান দেখান বাজে আছে সোনাখা নিয়ে, সৈয়দ সুলতানেরও বাড়ি হলি দেখতে দেখাই দিল। তো সৈয়দ সুলতান হদিবের ছেলে যাবে, এবার নাম হল আর মুস্তফা আইয়ুব আইজু আছে বাসি আছে, আর বড় ভাই আরো বেশি মহব্বত করে। তো এবার আব্বা কানা হালা আছিল, আব্বা কি আছিল হালা আছিল। তো মানুষ কত এর বল হদা 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 হদি হদি গিয়া আর তো সৈয়দ বংশ দেখতে হইলে সুন্দর হদা হারে দেখিস হদারা মির্জা হযরত কেবলা আব্দুল হাই জাহাঙ্গীরি বাজানারও দেখি হইলে দদ্দপ্য সুন্দর লাল বত্তা ফোয়ানার ডোর হদে সুকসুরি ধর আব্দুল আলেক সাহেবরও দেখি, আব্দুল এনায়েতুল্লাহ সুবরি দেখি হইলে সুন্দর দদ্দপ্য সুন্দর সৈয়দ বংশ। হযরত কালা মেজবান্ডারি বাবাজান কেবলারে দেখি, গোলামরা মেজবান্ডারে দেখি, পানি খাইলে নরলে দি হাজা হইলে সুন্দর। তো সৈয়দ বংশ জুম দেখি বেগুন সুন্দর, তুমি সৈয়দ হইলে হালাকি, তুমি সৈয়দ হইলে হালাকি। সৈয়দ সুলতান বলো হদা হালা দে, আচ্ছা তুই যারা দেখুস হযরত কেবলা আব্দুল্লাহ জাহাঙ্গীরের দরিদ্রের হদে না মার এটা খেলে যাই এবার বহুত দূর এটা হদে পাকিস্তানের তুমি বিশ্ব বুঝুর এই দাওলা দরিদ্রের কিন্তু না মার মা এটা খেলে যাই এটা যাবে দরিদ্র হদে বাবাজান কেবলা বাবান্ডারে দেখু দরিদ্রের কিন্তু হদে না এটা দরিদ্র পারে, হদে হনা উলাদ রসুলের দরিদ্রের কিন্তু না হদে পর্যন্ত হনা উলাদ রসুলের দরিদ্র পারি, হদে আরো দরিদ্র কিন্তু হদে তোমার তো ভর্তিন বেড়ায় দরিদ্র, তোমার ভর্তিন খোলাখুলি নগরীর নিয়ে তোমার ভর্তিন নদরির নিয়ে। তো সুলতান হদা হদা ব্যাকল আই ওইটার সুন্দর আছিলাম এ তোরার ডল হালা গো কুনালে বাজে বাজে হালা ঠিক জ্ঞান ফাতার আছে এই যে সাদা আছে তোরা হালাইও কোলালে হালা নলে সুন্দর আছিলাম ডলার নিখি করে তুইও ই তুমন রাইবে দে আন নবীর বংশ হযরত কেবলা মাইজন্ডারি হতা আসছিল কি ইন্দি কি দেখা যাবে পানি আর জোর হ না হযরত কেবলা মাইজবান্ডারির নামও তো বহুত বন্যায় করে তো বন্যায় নিয়ে আছে, আর জোর হ না আছে না নাই এটা শান ইন তুই কি বুঝিবি ইন তো আশে কলার কথা আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করুন, আর জোর হ না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো সুন্দর দে মিশরের মানুষ ফলো কি কি নামাতে দে ইউসুফ নবীর সঙ্গে নিলেন, মিশরের মধ্যে নিয়ে গেলেন। মিশরের মধ্যে যাইতে দেরি মিশরের বাদশার কাছে খবরে চলে গেলেন, বহুত বড় সুন্দর একজন মানুষ আসলেন, আল্লাহর কি কুদরত, ইউসুফ নবীর বাদশা নিয়ে গেলেন। বাদশা সাহেব আমরা এত সুন্দর একজন মানুষ পেয়েছি, বলে আমাকে দিয়ে দেন। বাদশার ঘরে নিয়ে নিলেন, সুন্দর বাদশার সন্তান ইউসুফ নবী অবস্থান করলেন। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস যাইতে যাইতে আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহর ভাগ্যের মধ্যে যেটা রাখছে, ভাগ্যের কপালে যাহা আছে খণ্ডন যায় না, আছে নসিবে আপনা আপনি আসিবে। ইউসুফ নবী সুন্দরের মধ্যে পড়ে মিশরের বাদশা ওনাকে আর কোনো জায়গায় যাইতে দিলেন না, ঘরের মধ্যে রেখে দিলেন, লালন পালন করে বড় হলেন। হঠাৎ একদিন মিশরের বাদশা মারা গেলেন। মারা যাওয়ার পরে মিশরের মধ্যে স্থানীয়রা সবাই মিলিয়ে ইউসুফ নবীরে প্রধানমন্ত্রী বানাইয়া দিলেন।
কেননা ইউসুফ নবী উনি একজন নীতিবান মানুষ, উনি একজন সুন্দর মানুষ, উনি একজন নেককার মানুষ, উনি একজন আল্লাহওয়ালা মানুষ, উনি আল্লাহর পয়গম্বর। ওনার ভিতরে কোনো খারাপ চরিত্র নয়, কোনো কিচ্ছু দেখে নাই। সবাই মিলে ওনারা প্রধানমন্ত্রী বানাইলেন। আল্লাহর কি রহমত, যখন ইউসুফ নবী প্রধানমন্ত্রী হলেন, মিশরের মধ্যে বড় ধরনের একটা প্লাবন সৃষ্টি হলেন। এমন ভাবে প্লাবন হলো, এমন ভাবে তুফান হলো, এমন ভাবে দুর্যোগ হলো, পুরো মিশরের মানুষের খাবার বন্ধ হয়ে গেলেন। খাবারের ব্যবস্থা নাই। সরকারি ভাবে খাবারের যখন দেওয়া আরম্ভ করলেন, ঘোষণা করে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, এই মিশরের মানুষ যাদের ঘরের মধ্যে খাবারের অভাব, তোমাদের জন্য রাজদরবার খোলা রেখে দিয়েছে, তোমরা গিয়ে রাজবার দরবার থেকে খাবার নিয়ে আসতে পারো। আর এলে মানুষ দুর্যোগ চললে ত্রাণ দেয় না, নদে মাথার দে নদে ও মাথা না দেয় না। ইউসুফ ঘোষণা করে দি, যারা করে থানা বোনের সমস্যা দরবারে দিতে রাজি কি হানা দে, তোরা লুয়ে যাবি। ওই 11 ভাই হবাই ওই অটো ফেলা দিল 11 ভাই তার হোক কি আনি বেললাই না মাথার দে। ইউসুফ নবী যে বাসি আছে, ইন 11 ভাই জানে না, না মাথার দে। ইন হারা কুদুরো ইতারা তো মনে করে দড়ে গিয়ে অটো ফেলাই দি। আল্লাহ যারা বাঁচা রাখে দুনিয়ার কেউ করে মারিতে পারে না। আর তো 2000 রাষ্ট্র সালা তো এটা মুশকিলে মানুষ আছে না, মুশকিলে কে আছে না, মুশকিল হনাসা কেন তুলি দেওয়া করে মুশকিলের মানুষ, মুশকিলি খালা মশারা 2000 রাষ্ট্র সালা তো আর জরা দিয়ে দেয়। দেখো না এই রক্ষাটার গোষ্ঠী হলে এঙ্গুরে হাড়িয়ে ফেলা দি হদিতে গিয়ে মুরগি কিন্তু এটা আল্লাহ আর হায়াত দিবেন খেতে জানে না। হায়াত দিবের মালিক হ, রিজিকের মালিক হ। বাসি গই ইউসুফ আলাইহিস সালাম নয়, হযরত ইউসুফ আয় হই নয় বেন হযরত ইউসুফ আলাইহিস খেয়াল গুজ আয় সেইনি তো আয় হই নদর ফরা গেল সালাতুনিয়া খেয়াল গুজুন। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, ওনারা গেলেন ত্রাণ আনতে। কি আনতে? রিলিফের মাল আনিবার লাগি। ইউসুফ নবী তারা 11 জনকে চিনে ফেলছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যারা ত্রাণ দিচ্ছে ওইখান থেকে একজনের বলে দিলেন, এই আমার উজির, ওরা 11 ভাই, ওরা 11 ভাই রাজদরবারে এসেছে কিছু খাবার নেওয়ার জন্য। 11 ভাইকে বলিও তাদের জন্য খাবার বরাদ্দ হবে না, রাজদরবারে তাদের বৈঠকখানার মধ্যে স্থান দাও, আমি তাদের সাথে কথা বলবো, তারপরে খাবার দাবারের সিদ্ধান্ত হবে। ওনারা 11 ভাই ঘরের ভিতরে চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম কতক্ষণ পরে দেখা দিলেন, সালাম দিলেন, কুশল বিনিময় হলেন। ডাক দিয়ে বলেন, ভাইরে আপনাদের বাড়ি কি খেনানে? বলে জি আমাদের বাড়ি খেনানে। বলো ভাই তোমাদের বাবার নাম কি? ইয়াকুব। বলে জি আমাদের বাবার নাম ইয়াকুব। বলে আপনি কেমনে জানেন? বলে আমি জানি। বলে তাহলে ইয়াকুব যদি কয় তোমার আব্বা জান কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে? বলে হুজুর আমার আব্বা জান অসুস্থ, আমার আব্বা জান এখন আমার একজন ভাই ছিল, ভাইয়ের আমরা জঙ্গলে ফেলে দিয়েছিলাম, তার জন্য কাঁদতে 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 আমার আব্বা জান চোখের পানি যাইতে যাইতে অন্ধ হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, নারায়ে তাকবীর। না সিয়ারটি তো না কেন সিয়ার করলো না এই এই নোটু বুঝু
الوصيات أهل السنة والجماعة محمد على الحضرمون مرحبا الحمد لله والشكر لله সম্মানিত প্রাণ হাজিরিন ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজ কাসিমুশান নুরানুল মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ঢাকা দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সমাজ আইন ইসলামী উপস্থাপক আল্লামা মসজিদ ওসমান গনি সালিহি মাদ্রাসুল আলিম একবার বলুন মারহাবা সবাই বলেন মারহাবা আর একটু জোরে বলেন আরো জোরে বলেন আমরা খুশি না বেজার ভাই প্রতিটা দিন ওনাদেরকে আনা যাবে না ওনারা উপযুক্ত ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবেন না আরো জোরে বলবেন না দ্বিতীয় নম্বর কথা হলো উনি মুসাফির উনি কি তিনজন মানুষের দোয়া আল্লাহ কবুল করেন তার ভিতরে একটা হলো মুস্তাজিবুদ দাওয়াত তিনজন দোয়া আল্লাহ কবুল করে তার ভিতরে একজন হলো মুসাফির একজন কি মুসলিমের দোয়া আল্লাহ ফেরত দেয় না মুসাফিরের দোয়া ফেরত দেয় না মা বাবা সন্তানের জন্য বদদোয়া করলে ফেরত দেয় না কি দোয়া দোয়া বেগিন না বদদোয়া হিসাব আছে খেয়াল করছেন তো উনি আসবেন হয়তো বা একটু নাস্তা করতে গেছে আর কি হুজুর আসবেন হুজুর আসলে আপনার আলোচনার মধ্যে যাবেন শুনবেন আল্লাহ কবুল করুক আরো জোরে বলেন না আজকের মাহফিলে আল্লাহ কবুল করুক আরো জোরে বলতে হবে আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবী অসুবিধা হন না এই 2 মিনিট দেখো না আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবী মদিনারে দুলবালি মোর মদিনারে দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির আমি মদিনার পাগল আমি নবীজির আমার জিকিরি নবী নবী দু চোখে মদিনার ছবি দু চোখে মদিনার ছবি আমার জিকিরি নবী নবী দু চোখে মদিনার ছবি দু চোখে মদিনার নবীর জন্য দিতে রাজি নবীর জন্য দিতে রাজি জীবনের সকল আমি নবীজি আমি মদিনার পাগল আমি নবী নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি মনে বড় আশা রাখি নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি মনে বড় শরণ দুটি দহত করি শরণ দুটি দহত করি বিয়ে চোখের জল নবীজির পাগল ওলামি নবীজির ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা বলতে চাইছিলাম মনে আছে নি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা হয়ে গেলেন 11 ভাইকে বললেন আপনাদের বাবার নাম কি ইয়াকুব বলে যে আমার বাবার নাম ইয়াকুব বলে আপনার আব্বা কেমন আছে বলে আমার আব্বা ভালো নেই আমার ভাই ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে আমার বাপের চোখ নষ্ট হয়ে গেছে অন্ধ হয়ে গেছে বলে কেমন অন্ধ হয়েছে বলে একদম চোখের ফুতুলি শেষ হয়ে গেছে মনি শেষ হয়ে গেছে চোখ সাদা হয়ে গেছে চোখ দিয়ে আর পানি বের হয় না
হযরত ইউসুফ ডাক দিয়ে বলে বাইরে আমাকে আপনারা চিনবেন না, আমি এই মিশরের প্রধানমন্ত্রী। আপনার আব্বাকে যদি আমাদের রাজপ্রাসাদে আনতে পারেন তাহলে আপনাদেরকে ত্রাণ দেওয়া হবে, যদি আনতে না পারেন আপনাদের ত্রাণ দেওয়া হবে না। 11 ভাই বলেন হুজুর উনি তো অন্ধ মানুষ, হাঁটতেও পারে না, চলতেও পারে না, ওনাকে কিভাবে আনবো? বলে ডাক্তার দেখাও নাই কেন? বলে হুজুর বহু ডাক্তার দেখাইছি, বহুতে ফার্সিয়াস দেখাইছি হুজুর, অনেকগুলি ওষুধ খাওয়াইছি, অনেক রকমের চিকিৎসা করেছি, আমার আব্বার চোখ কোনো প্রকার ভালো হয় নাই। বাদশা ডাক দিল বাইরে আমার কাছে একটা খোদাই ওষুধ আছে, এটা যদি তোমার বাবার দিতে পারো তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। কি আছে হার ওষুধ, হার ওষুধ ইয়েন যদি তোমার বাপরে দিচ্ছে আদা চোখ কি হয়ে যাব? মসনবী শরীফ में জাল্লামা জালালউদ্দিন রুমি লিখে দেয় চশমে রোশন कुन जहाँ के औलिया, देखन चश्मे रोशन कुन जहाँ के औलिया तब बीनी ज़िब्ते दाता इंतहा साला दुनिया। चश्मे रोशन कुंजा के औलिया ताबीनी जिब्तदाता इंतहा। ও দুনিয়ার মানুষ তোমাদের চোখের মধ্যে যদি গরম পড়ে, তোমাদের চোখের মধ্যে যদি পাওয়ার কমে যায়, এই আনোয়ারের মানুষ তোমাদের চোখের মধ্যে যদি সমস্যায় পাওয়ার কমে যায়, বড় বড় ডাক্তার দেখাইতে হবে না, ফার্সিয়াস দেখাইতে হবে না, একদম কামেল আল্লাহর ওলির দরবারে যাও। আল্লাহর ওলির দরবারে, কামেল ওলির দরবারের ওই দুলাগুলি যদি তোমার চোখের মধ্যে সুরমা লাগাইতে পারো তোমার অন্ধ চোখ ভালো হয়ে যাবে। মদিনার দুলাবালি সুরমা বানাবো, মদিনার দুলাবালি সুরমা, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া আর মদিনারি দুলাবালি সুরমা বানাবো, বলন মদিনারি দুলাবালি সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া। আমরা নবী দেখতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? হযরত ইউসুফ নবী ডাক দিয়ে বলেন আমার কাছে একটা খোদাই ওষুধ আছে, আমার খোদাই ওষুধটা নিয়ে যদি তোমার বাবার চোখে লাগাইতে পারো তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। বলো হুজুর তাড়াতাড়ি দেন। ইউসুফ নবী আনলেন, কি আনলেন? জুব্ব জুব্ব খরেরি ইজহাবু বিকামিসিন, কোরআন শরীফ ইজহাবু বিকামিসিন, কমিস মানে শার্ট বা জুব্বা বা পাঞ্জাবি। ইউসুফ নবীর ব্যবহার করা একটা জামা আনলেন, জামা নিয়ে দিলেন, ধরো কি ইবি, কারণ দুশমনের রসুলিয়া না মর্যাদা বুঝিব না, না মাথার দে দুশমনের রসুলিয়া না মর্যাদা বুঝিব না, ইয়ান ইমানদারে বুঝিব দে। ওনারা রেডি সরঙ্গা নয়, এই সরঙ্গা আনোয়ারা তো নুগ্ধ মানুষ গিয়ে দিন আর শহর নিজে আর বাসা কিনলে হদুজুর আর বায়ু গুয়া নালাইন শরীফের ফানি হাইয়ারে ক্যান্সার ভালো গিয়ে দে আই ওনার হাসে দিয়ে নালাইন শরীফের এড়িয়ে রেডি সরঙ্গার মানুষ সরঙ্গা সরঙ্গা নালাইন শরীফ নিশ্চিত করা যাই রে বাইয়ে নালাইন শরীফের ফানি হাইয়ারে ক্যান্সার ভালো গিয়ে দে। আলহামদুলিল্লাহ হবে না ইনলদে নিয়ত ইনকি ইনকি আর নবীর জুতা মোবারক হইলে ফজিলত আমিন কও না আরো জোরে হন। এতর কিতাব আছে, কিতাব থুরি যাই ওয়াবি ওয়ালার গুরু আশরাফ আলী থানবী ইবুগ কিতাব লিখি, কিতাবের নাম না আলু শাফা বেনা আলিল মুস্তাফা, না আলু শাফা বেনা আলিল মুস্তাফা কিতাবি বেত লিখি নবীজির জুতা মোবারকের ফজিলত। হদ খনিকে হন পৃথিবীর হন মানুষ যদি আন নবীর জুতা মোবারক ফানিত ভিজে চলে যান হালি বেড়াত ফানি হয় এবার যেতর বেবরক বালা সুবহানাল্লাহ হবে না? আরো জোরে বলেন না।
তেতলা হদি মদিনার দুলাবালি সুরমা বানাবো মদিনারি সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব মারহাবা কর আরো জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকে আজিমুল শান সুন্নি নুরানি উলামা মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হুজুর আল্লামা ওসমান গনি সালিহি মাদ্দাজিল আলী হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। আল্লাহ হুজুরের তশরিফ আলাওকে কবুল করুক, সকলে বলুন আমিন। সবাই বলেন মারহাবা। জাস্ট আমার একটা অভ্যাস, আপনারা জানেন কোন স্টেজে বক্তা আসলে আমি দেরি করি না, এই গেলে আমার অভ্যাস নাই। তারপর কথাটা শেষ 1 থেকে 2 মিনিট, আল্লাহ কবুল করুন। আমি হুজুর আসার আগেই বলছি হুজুর হলো মুসাফির, ঠিক না? মুস্তাজিবুদ দাওয়াত, যাদের দোয়া কবুল হয়। খবরদার একটা মানুষ উঠবেন না মাহফিলের পরে। আমি এলাকার মানুষ, শেষে অনুরোধ করলাম আপনাদের কাছে, একটা লোক উঠবেন না, হুজুরের সাথে দোয়া করে তারপরে যাবেন, আল্লাহ কবুল করুক। কারণ আলেম সবার ভাগ্যে জুটে না, ওনারা হলেন আলেম। আমাদের মতো শত শত 1000 বক্তা এক পাল্লা দিলি একটা আলেমের যোগ্য হবে না। ওনারা বড় আলেম, ওনাদেরকে আনতে বহুত কষ্ট হয়। ওনারা যে আমাদের কপাল ভালো, উনি যে এসেছেন, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন। আমার একটা কথা, ওই যে শেষ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার চোখ ভালো হয় না, জুব্বাটা নিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জুব্বাটা, এটা না ওইটা, এটা আরেকটা মাহফিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহার করা জুব্বাটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে লাগাইতে দেরি, ওনার অন্ধ চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওনার অন্ধচোখ কি হয়ে গেছে? ইয়াকুব নবীর জুব্বাটা, ইসমাইল নবীর জুব্বাটা ইয়াকুব নবীর চোখে লাগানোর সাথে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালামের অন্ধচোখ যখন ভালো হয়ে গেলেন, এই আয়াত থেকে ওলামায়ে কেরাম তাফসীরের থেকে লিখতেছেন, বিভিন্ন সারাংশে লিখতেছেন, ও পৃথিবীর মানুষ, ইউসুফ আলাইহিস সালাতু সালামের ব্যবহার করা জুব্বা দিয়া যদি ইয়াকুব নবীর চোখ ভালো হইতে পারে, বরকতপূর্ণ আল্লাহর ওলিদের ব্যবহার করা তাবাররুক দিয়ে গুনাহগারের রোগ সেবা হইতে পারে। এটাই হলো আমাদের আকীদা। তাই আমরা ওলি আল্লাহর দরবারে যাই, আমরা চাই, আমরা পাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা আব্দুস সামাদ শাহ রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় এই মাহফিলে যারা এসেছে, আল্লাহ সবারে কবুল করুক। আরো জোরে বলেন, আল্লাহ সবারে কবুল করুক। এই মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উদ্বোধক সাহেব এসেছেন। আনলেন কি আনলেন? জুব্ব খরেরি ইজহাবু বিকামিসিন, কোরআন শরীফে ইজহাবু বিকামিসিন, কমিস মানে শার্ট বা জুব্বা বা পাঞ্জাবি। ইউসুফ নবীর ব্যবহার করা একটা জামা আনলেন, জামা নিয়ে দিলেন, ধরো। কি ইবি? কারণ দুশমনের রসুলিয়া না মর্যাদা বুঝিব না, না মাথার দে। দুশমনের রসুলিয়া না মর্যাদা বুঝিব না, ইয়ান ইমানদারে বুঝিব দে। ওনারা রেডি সরঙ্গা নয়, এই সরঙ্গা আনোয়ারা তো নুগ্গ মানুষ গিয়ে দিন আর শহর নিজে আর বাসা কিনলে হদুজুর আর বায়ু গুয়া নালাইন শরীফের ফানি হাইয়ারে ক্যান্সার ভালো গিয়ে দে। আই ওনার হাসে দিয়ে নালাইন শরীফের এড়িয়ে রেডি সরঙ্গার মানুষ সরঙ্গা সরঙ্গা নালাইন শরীফ নিশ্চিত করা যাই রে বাইয়ে নালাইন শরীফের ফানি হাইয়ারে ক্যান্সার ভালো গিয়ে দে। আলহামদুলিল্লাহ হবে না, ইনলতে নিয়ত ইনকি ইনকি
আর নবীর জুতা মোবারক হইলে ফজিলত আমিন কও না আরো জোরে হন এত্তর কিতাব আছে কিতাব ফুরি যাই ওয়াবি হলর গুরু আশরাফ আলী থানবী ইবুগ কিতাব লিখি কিতাবের নাম না আলু শাফা বেনা আলিল মুস্তাফা না আলু শাফা বেনা আলিল মুস্তাফা কিতাবি বেতো লিখি নবীজির জুতা মোবারকের ফজিলত হদে খনিকে হন পৃথিবীর হন মানুষ যদি আন নবীর জুতা মোবারক ফানিত ভিজে চলে যান হালি বেড়াত ফানি হয় এবার যেতর বেবরক বালা সুবহানাল্লাহ হবে না আরো জোরে বলেন না তেতাল্লাহ হদি মদিনার দুলাবালি সুরমা বানাবো মদিনারি সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব মারহাবা কর আরো জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উসমান গনি সালিহি সাহেব কেবলা বাবার বকর আফম মোহাম্মদ আলার আফম আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ সম্মানিত প্রিয় হাজিরিন ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আজকে আজিম উসমান সুন্নি নুরানি উলাদ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হুজুর আল্লামা ওসমান গনি সালিহি মাদ্রাসাতুল বুলারি হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন আল্লাহ হুজুরের তশরিফ আলাওকে কবুল করুক সকলে বলুন আমিন সবাই বলেন মারহাবা জাস্ট আমার একটা অভ্যাস আপনারা জানেন কোন স্টেজে বক্তা আসলে আমি দেরি করি না এই গেল আমার অভ্যাস নাই তারপর কথাটা শেষ এক থেকে 2 মিনিট আল্লাহ কবুল করুন আমি হুজুর আসার আগেই বলছি হুজুর হলো মুসাফির ঠিক না মুস্তাজাবুদ দাওয়াত যাদের দোয়া কবুল হয় খবরদার একটা মানুষ উঠবেন না মাহফিলের পরে আমি এলাকার মানুষ শেষে অনুরোধ করলাম আপনাদের কাছে একটা লোক উঠবেন না হুজুরের সাথে দোয়া করে তারপরে যাবেন আল্লাহ কবুল করুক কারণ আলেম সবার ভাগ্যে জুটে না ওনারা হলেন আলেম আমাদের মতো শত শত 1000 বক্তা এক পাল্লা দিলি একটা আলেমের যোগ্য হবে না ওনারা বড় আলেম ওনাদেরকে আনতে বহুত কষ্ট হয় ওনারা যে আমাদের কপাল ভালো উনি যে এসেছেন আল্লাহ কবুল করুক আরো জোরে বলেন আমার একটা কথা ওই যে শেষ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার চোখ ভালো হয় না জুব্বাটা নিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জুব্বাটা এটা না এটা আরেকটা মাহফিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহার করা জুব্বাটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে লাগাইতে দেরি ওনার অন্ধ চোখ ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না ওনার অন্ধ চোখ কি হয়ে গেছে ইয়াকুব নবীর জুব্বাটা ইসমাইল নবীর জুব্বাটা ইয়াকুব নবীর চোখে লাগানোর সাথে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্ধ চোখ যখন ভালো হয়ে গেলেন এই আয়াত থেকে উলামায়ে কেরাম তাফসীরের থেকে লিখতেছেন বিভিন্ন সারাংশে লিখতেছেন ও পৃথিবীর মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহার করা জুব্বা দিয়া যদি ইয়াকুব নবীর চোখ ভালো হইতে পারে বরকতপূর্ণ আল্লাহর ওলিদের ব্যবহার করা তাবাররুক দিয়ে গুনাহগারের রোগ সেবা হইতে পারে এটাই হলো আমাদের আকীদা তাই আমরা ওলি আল্লাহর দরবারে যাই আমরা চাই আমরা পাই আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে বলেন আমিন আমরা আব্দুস সামাদ শাহ রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় এই মাহফিলে যারা এসেছে আল্লাহ সবারে কবুল করুক আরো জোরে বলেন আল্লাহ সবারে কবুল করুক